নমস্কার বন্ধুরা, দেবীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ বাড়িতেই বানিয়ে দেখাবো একদম রেস্টুরেন্টের স্বাদে চিকেন মালাই কোফতা। এই ভিডিও ফলো করলে আপনি একদম হুবহু রেস্টুরেন্টের স্বাদটাই পাবেন। ভীষণই সহজে বানিয়ে দেখাবো, না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রথমেই একটা বোলের মধ্যে বেশ খানিকটা চিকেন নিয়ে নিয়েছি। চিকেন এখানে 300 গ্রাম আছে, আর পুরো চিকেনটাই আছে বোনলেস। বাড়িতে যদি এভাবে কেটে নিতে অসুবিধা হয় তাহলে দোকান থেকে বোনলেস পিস করে কাটিয়ে আনতে পারেন। এবার চিকেনটা জল আর 1 চামচ ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। চিকেনটাকে জল থেকে তুলে নিচ্ছি। এবার একটা মিক্সিতে ধুয়ে রাখা চিকেন, 1 চামচ নুন, কিউব করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ, 2 টুকরো আদা, বেশ কয়েক কোয়া রসুন, 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, বেশ কয়েকটা গোলমরিচ, 1.5 টেবিল চামচের মতো সাদা তেল আর কিছুটা পাউরুটির টুকরো দিয়ে মিক্স করে নিতে হবে। এই যে পাউরুটিটা দেখছেন, এটা কিন্তু আমার হোমমেড পাউরুটি, যার রেসিপি অলরেডি চ্যানেলে আপলোড করেছি। পারফেক্ট পাউরুটি বাড়িতে বানাতে চাইলে একবার দেখতে পারেন। মিক্স করা হয়ে গেছে, বোলের মধ্যে ঢেলে একবার মেখে নেব। হাতে সাদা তেল লাগিয়ে এভাবে বলের আকারে গড়ে নিতে হবে। দেখুন কিভাবে কাজটা করেছি। সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করতে পারবেন। সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি। একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে তার মধ্যে কোফতাগুলোকে একে একে ছেড়ে দেব। কোফতাগুলোকে আমি দুটো ব্যাচে ভেজেছি। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কোফতাগুলোকে ভেজে তুলে নিতে হবে। একইভাবে সেকেন্ড ব্যাচটাও আমি ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের তেল কিছুটা কমিয়ে রেখে কিউব করে কাটা পেঁয়াজ, 10 থেকে 12টা গোটা কাজু, 1 টেবিল চামচের মতো চার মগজ আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে। এবার কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সাথে কিছুটা চিলি ফ্লেক্সও দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে ভাজা ভাজা করে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার দিয়ে দেব পেঁয়াজ, কাজু, কাঁচা লঙ্কা আর চার মগজ জল দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে মশলাটাকে ঢাকা দিয়ে কুক হওয়ার জন্য রেখে দেব 2 থেকে 3 মিনিট। ঢাকা খুলে বেশ খানিকটা
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে কোপ্তাগুলো ছেড়ে দেব। কোপ্তাগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে বেশ খানিকটা জল অ্যাড করব, যাতে চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ওপর দিয়ে 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা আর গ্রেটেড চিজ দিয়ে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে উল্টে পাল্টে দিতে হবে। ওপর দিয়ে চিলি ফ্লেক্স আর ফ্রেশ ক্রিম দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিলেই রেডি নরম তুলতুলে চিকেন মালাই কোপ্তা, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। একটু বাটার ছড়িয়েই সার্ভ করুন। গ্রেভিটা দেখুন জাস্ট, আর কোপ্তাগুলো এতটা সফট হয় এভাবে বানালে কি বলবো। একবার হলেও বাড়িতে বানান আর আমাকে জানান কেমন হয়েছিল। এই কোপ্তা আপনারা চাইলে ফ্রাইড রাইসের সাথেও খেতে পারবেন, লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই দারুণ যায়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।